ক্ষণে ক্ষণে বদলায় বিশ্ব কিংবা আঞ্চলিক প্রেক্ষাপট, কখনো রাজনৈতিক, কখনো কূটনৈতিক, আবার কখনো অর্থনৈতিকভাবে। এবার বাণিজ্য যুদ্ধে ভিন্ন মোড় লক্ষ্য করা যাচ্ছে। রাশিয়া থেকে তেল কেনাকে কেন্দ্র করে ভারতের ওপর নেমেছে মার্কিন শুল্ক খড়গ। যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে 25% শুল্ক আরোপের পর নতুন করে আরও 25% শুল্ক চাপিয়ে দিয়েছে, যা আগামী 27 অগাস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। এতে চরম বিপাকে পড়েছে প্রতিবেশী দেশটি। বাড়তি শুল্কের কারণে একের পর এক তাদের অর্ডার বাতিল হয়ে যাচ্ছে, ফলে ব্যবসায় কার্যরত ধস নামছে। তাই ভয়াবহ এই সংকট থেকে বাঁচতে বাংলাদেশে শরণাপন্ন হচ্ছে ভারতীয়রা। বিস্তারিত আব্দুল হুসাইনের প্রতিবেদনে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চলমান বাণিজ্য যুদ্ধে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা বিদ্যমান 25% শুল্কের সঙ্গে যোগ হয়েছে। এতে করে ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 50%। ট্রাম্প ঘোষিত ভারতের উপর নতুন এই 50% শুল্ক আগামী 27 আগস্ট কার্যকর হবে। এই শুল্কভার ভারতকে এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি করযুক্ত বাণিজ্য অংশীদারে পরিণত করবে, যা যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যে কার্যত নিষেধাজ্ঞার সমান। এর ফলে ভারতের রপ্তানিমুখী শিল্প বড় ধাক্কা খাবে এবং তাদের প্রবৃদ্ধি অর্ধ শতাংশে নেমে আসার শঙ্কা তৈরি হয়েছে। ভয়াবহ এই সংকট থেকে বাঁচতে বাংলাদেশের শরণাপন্ন হচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা। বাংলাদেশের পণ্যে মার্কিন শুল্ক এখন 20%। ট্রাম্পের 50%-এর ঘোষণা কার্যকর হলে ভারতের শুল্কের হারই হবে সর্বোচ্চ। এই পরিস্থিতিতে ভারতের বিভিন্ন বাজারে যুক্তরাষ্ট্র থেকে যেসব অর্ডার এসেছিল তা বাতিল হয়ে যাচ্ছে। মার্কিন ক্রেতারা হয় অর্ডার স্থগিত করছেন অথবা বাতিল করে দিচ্ছেন। এজন্য বিকল্প হিসেবে কম শুল্কের দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছেন ভারতীয় ব্যবসায়ীরা, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বহু সংস্থা বাংলাদেশের কারখানায় পোশাক তৈরির অর্ডার দিচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে ভারতের বাতিল করা অর্ডার চলে আসছে বাংলাদেশে। এমনকি ভারত থেকে বড় ব্যবসায়ীরাও বাংলাদেশের সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। দীর্ঘমেয়াদে মার্কিন বাজার ধরে রাখার কৌশল হিসেবে বাংলাদেশকে মাঝখানে রেখে এগুতে চাইছেন ভারতীয় ব্যবসায়ীরা। এর অংশ হিসেবে বাংলাদেশের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভারত থেকে যোগাযোগ করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের উপর শুল্ক তুলনামূলক কম থাকায় যুক্তরাষ্ট্র থেকে অর্ডার দিন দিন বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে কারখানার শ্রমিকরা হিমশিম খাচ্ছেন। বাংলাদেশের পোশাক তৈরি সংস্থার পরিচালকরা জানিয়েছেন, গেল বছরের চেয়ে চলতি বছর তাদের অর্ডার বেড়েছে কয়েক গুণ। ফলে রপ্তানিও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশাবাদী তারা। আব্দুল হুসাইন, কালবেলা।